তো এবার আমরা এই ভিডিওতে আরো নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো এবার দেখেন এই যে টেক্সট আন্ডারলাইন অফসেটের নিচে আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। এটার নামটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা কি করবে, টেক্সটটাকে ট্রান্সফর্ম করবে। কিসের ট্রান্সফর্ম করবে? এই যে আপার কেসে ট্রান্সফর্ম করে নিবে, তারপর হচ্ছে লোয়ার কেসে করবে, ক্যাপিটালাইজে করবে, নর্মাল কেসে করবে। তো এই ক্লাসগুলো কিভাবে কাজ করতেছে চলেন আমরা দেখে নিই। ধরেন এখান থেকে জাস্ট হচ্ছে আমি এখানে একটা পি ট্যাগই তৈরি করলাম, আর এখান থেকে হচ্ছে লরেন থেকে ধরেন আমি 5 ওয়ার্ডের কিছু টেক্সটই নিয়ে নিলাম, বা আমি চাইলে হচ্ছে 5 ওয়ার্ডের না নিয়ে আমি বলতে পারি যে আমি লরেম থেকে 10 ওয়ার্ডের কিছু টেক্সট চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইরকম 10 ওয়ার্ডের কিছু টেক্সট কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তো এবার আমি যদি এই ক্লাসটাকে ব্যবহার করি তাহলে কি হবে? আপার কেস। তো আমি এখানে গিয়ে পি ট্যাগের মধ্যে একটা ক্লাস দিয়ে আমি বলবো যে আমি এগুলাকে আপার কেসে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে এই যে এখানে যতগুলা লেটার আছে সবগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বড় হাতের, বাট বাকিগুলো কিন্তু ছোট হাতের। এইভাবে এটাও ছোট হাতের, এটাও ছোট হাতের, কয়েকটা লেটার ছাড়া সবগুলাই কিন্তু ছোট হাতের। বাট আমি যখনই এই ক্লাসটাকে দিলাম আপার কেস, এখানে যতগুলো ছোট হাতের আছে এই সবগুলাকে ধরে সে কি করবে, আপার কেসে বা আপার লেটারে কিন্তু সে কনভার্ট করে নিবে। এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সবগুলাই হচ্ছে বড় হাতের, এখানে কিন্তু ছোট হাতের কোনো লেটার আপনি খুঁজে পাবেন না। বোঝা গেল? তাহলে এই আপার কেসটা কি করে, আমাদের সেই ট্যাগের মধ্যে যতগুলা টেক্সট আছে সবগুলা টেক্সটকে ধরে সে বড় হাতের করে দেয়, বড় হাতের কনভার্ট করে দেয়। ওকে, আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে যে আমরা কোনো একটা টেক্সটকে বা কোনো একটা ট্যাগের মধ্যে যতগুলো টেক্সট আছে সবগুলোকে ধরে আমি আপার কেসে দেখাবো, তাহলে আমি সেই ট্যাগের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে আমি জাস্ট বলবো যে আপার কেস, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এটা নিচে দেখেন লোয়ার কেস। এবার ধরেন আমি এখান থেকে যতগুলো টেক্সট আছে না, আচ্ছা এই টেক্সটগুলো থাকলো, আমি আপার কেসটাকে জাস্ট এখান থেকে সরাই দিলাম, তাহলে এই যে এই টাইপের হইলো। এই যে এটা দেখতে পাচ্ছেন বড় হাতের আছে, তারপর হচ্ছে এখান থেকে এই যে অ্যান্ডটা বড় হাতের। কিন্তু আমি যদি এইখানে সবগুলোকে লোয়ার কেসে দেখাইতে চাই, লোয়ার কেস নামের ক্লাসটা দিলাম, তাহলে এইখানে কিন্তু বড় হাতের কোনো ছিটে ফুটাই কিন্তু থাকবে না, সবগুলাই ছোট হাতের হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এলটা কিন্তু বড় হাতের ছিল, এইটা এবার কিন্তু ছোট হাতের হয়েছে, অ্যান্ডটা বড় হাতের ছিল, সবগুলাকে ধরে কি করছে, ছোট হাতের করে দিয়েছে। তো এবার যদি এই ট্যাগের মধ্যে বা এই যতগুলা টেক্সট আছে এখানে যদি কোনো বড় হাতের থেকে থাকতো, সবগুলাকে ধরে কিন্তু সে লোয়ার কেসে করে দিত। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমরা সবগুলাকে ধরে যদি আপার কেসে দেখাইতে চাই তাহলে আমরা জাস্ট এই ক্লাসটাকে ব্যবহার করব, আমরা যদি লোয়ার কেসে দেখাইতে চাই তাহলে হচ্ছে আমরা এই ক্লাসটাকে ব্যবহার করব। এবার দেখেন এখানে আরেকটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে ক্যাপিটালাইজ। তো আমি যদি এইটাকে ব্যবহার করি তাহলে কি হয়? তো ধরেন আমি এটার পরিবর্তে জাস্ট ক্যাপিটালাইজ এটাকে ব্যবহার করলাম, তাহলে এবার আমরা যেটা দেখতে পারবো এখানে যতগুলো ওয়ার্ড আছে, এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, মানে এইখানে যতগুলো টেক্সট থাকবে, প্রতিটা টেক্সটের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে, সেই প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেটার সেই লেটারটা হচ্ছে বড় হাতের হয়ে যাবে। এখানে দেখেন প্রতিটা ওয়ার্ড, এই যে এটার ওয়ার্ডের এই যে এইচটা বড় হাতের হয়েছে, এই ওয়ার্ডের এই যে অ্যান্ডটা প্রথম যে লেটার এটা বড় হাতের হয়েছে, এই যে লরেমের প্রথম যে এল লেটার এটা কিন্তু বড় হাতের হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা যদি চাই যে অনেকগুলো টেক্সটের মাঝখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের প্রথম লেটার যদি আমরা বড় হাতের করতে চাই তাহলে আমরা যে ক্লাসটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। এরপর হচ্ছে নর্মাল কেস, এটা ব্যবহার করলে হচ্ছে ডিফল্ট, এটা আগে যেমনটা ছিল তেমনই থাকবে। নর্মাল কেস এটা যেটা বড় হাতের সেটা বড় হাতেরই থাকবে, যেগুলো ছোট হাতের সেগুলো ছোট হাতেরই থাকবে, মানে এটা দিলেও যা না দিলেও তা। ঠিক আছে, এটা কোনো হচ্ছে ভ্যারি করে না, আমরা এটা দিলাম না, সো এটা কিন্তু এইভাবেই ডিফল্টভাবেই আছে। বোঝা গেল? তো আমরা এগুলো চাইলে এভাবে করতে পারি। তো এটারই নাম হচ্ছে ট্রান্সফর্মিং টেক্সট। তো এখানে কিন্তু আপনি এই যে এক্সাম্পলে দেখতে পাচ্ছেন যে নর্মাল কেসে কেমন দেখাবে, আপার কেসে কেমন দেখাবে, লোয়ার কেসে কেমন দেখাবে, ক্যাপিটালাইজে কেমন দেখাবে। তো আপনি যদি ডকুমেন্টেশনটাকে একটু দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি চাইলে হবার ইফেক্টও করতে পারেন যে ডিফল্টভাবে ক্যাপিটালাইজ থাকবে, বাট যদি কোনো ইউজার হবার করে তখন সেটা আপার কেস হয়ে যাবে। এই ধরনের কাজকর্ম আপনি করতে পারেন। আবার আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। ওকে, এটা নিচে দেখেন টেক্সট ওভারফ্লো নামের হচ্ছে একটা জিনিস আছে, এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদের দেখাই, তো ধরেন আমি এখানে আচ্ছা এই পি ট্যাগটা থাকলো, আমি এখান থেকে ক্লাসটাকে সরাই দিলাম, জাস্ট একটা পি ট্যাগ। আর এই পি ট্যাগের মধ্যে হচ্ছে আমি ধরেন লরেম থেকে ধরেন আমি 100 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম, তাহলে আমরা অনেক টেক্সট কিন্তু এখানে পেয়ে যাইতেছি। তো এবার আমি এই টেক্সটটাকে হচ্ছে একটা কন্টেইনার বা একটা বাক্সের মধ্যে রাখতে চাইতেছি যেটার একটা ফিক্স উইথ থাকবে। তো আমি এখানে পি ট্যাগের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে বলতে পারি, বা আমি এখানে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা কল করে হচ্ছে কিছু ইনলাইন কোডও কিন্তু আমি সিএসএস এর করতে পারি। তো সিএসএস এর কোড না করে চলেন আমরা টেলউইন্ডের মাধ্যমে একটা উইথ দেওয়ার চেষ্টা করি, যদিও আমরা এখনো শিখি নাই।
তো টেইলউইন্ডের মাধ্যমে কোনো একটা হচ্ছে ট্যাগকে ধরে একটা উইথ দিতে গেলে আমাদের কি লিখতে হবে, ডাব্লিউ লিখতে হবে। ঠিক আছে, এখানে অনেকগুলো উইথ পেয়ে যাবেন। তো আমি যদি আমার ইচ্ছা মতো দিতে চাই তো ডাব্লিউ হাইফেন আমি একটা থার্ড ব্র্যাকেট দিব। তো এটার মধ্যে আমি বলতে পারি যে আমি এই পি ট্যাগের একটা 500 পিক্সেলের একটা উইথ দিতে যাচ্ছি, তাহলে কিন্তু এই ট্যাগের একটা 500 পিক্সেলের উইথ কিন্তু এই এতটুকু জায়গার মধ্যে চলে আসছে। ঠিক আছে, আর আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দেওয়ার চেষ্টা করি যে আমরা একটা বিজি দিতে চাচ্ছি, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলতে পারি যে আমরা একটা হচ্ছে বিস্কিউ কালারটাকে দিতে চাইতেছি, তাহলে কিন্তু আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডও পেয়ে যাইতেছি। আচ্ছা, এটা থাকলো। এবার আমি যদি এখান থেকে এই যে ট্রানকেট নামের যে ক্লাস এইটাকে যদি ব্যবহার করি তাহলে কি হবে, চলেন আমরা প্রথমে ব্যবহার করে দেখে নিই, তারপর হচ্ছে আমরা আউটপুটটা দেখব। তো এই যে আমরা যে এখানে দুইটা জিনিস লিখলাম, এটাকে আপনি ভুলে যান, আমি জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর পারপাসে দিছি। তো এবার আমি এই ক্লাসটাকে ব্যবহার করব যেটা নাম হচ্ছে ট্রানকেট। আপনি জাস্ট এইটার দিকে ফোকাস করেন যে ট্রানকেট নামের একটা ক্লাস দিলাম পি ট্যাগের মধ্যে, তাহলে কি হয়, তাহলে যে কাজটা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সট ছিল। যখনই আমি এই ট্রানকেট নামের ক্লাসটাকে দিলাম সেই সকল টেক্সটকে কিন্তু সে কি করছে, হাইড করে রাখছে। হাইড করে রেখে দিয়ে সে এই যে এখানে তিনটা ডট ডট টাইপের কিন্তু চিহ্ন দিয়ে দিছে। এইটা দেখেই কিন্তু আমরা বা আমাদের ইউজার বুঝতে পারবে যে এখানে আরও কিছু কন্টেন্ট বা আরও কিছু টেক্সট আছে, কিন্তু সেগুলো হিডেন করা আছে। ঠিক আছে, বা আপনি হচ্ছে এটাকে লোডিংয়ের সময় দিতে পারেন, যখন আপনি ওয়েবসাইটটাকে ডাইনামিক করাবেন, লোড করার সময় দেখবে যে এই টাইপের, বাট লোডিং যখন শেষ হবে তখন সবগুলো এক্সিকিউট হবে। তো এই ধরনের কাজকর্ম কিন্তু আমরা করতেই পারতেছি। তো এটা দিলে কি হবে, অনেকগুলো টেক্সট আছে সেগুলোকে সে হাইড করে রেখে দিয়ে জাস্ট এক লাইনের মধ্যে যতগুলো দেখানোর যায়, মানে এক লাইনের মধ্যে তার উইথের মধ্যে যতটুকু দেখানো যায় সে ততটুকু দেখাবে, এই ধরনের একটা ব্যাপার। আর আমি যদি এখান থেকে এটাকে না দিতাম ট্রানকেট, তাহলে কিন্তু হচ্ছে এটা চলে যাইতো। আমি এটাকে রিমুভ করলাম, সরি, এইটাকে আমরা রিমুভ করলাম, তাহলে কিন্তু এই যে এই টাইপের দেখাচ্ছে। আর ট্রানকেটটা দিলে কি হচ্ছে, এই যে এই টাইপের দেখাচ্ছে। ঠিক আছে, আমরা বুঝলাম যে এটাকে কি করে হাইড করে দেয়। এরপর দেখেন টেক্সট ইলিপসিস নামের হচ্ছে একটা ক্লাস আছে, এইটা দিলে কি হবে, আমরা কিন্তু এখানে দেখতেও পারবো যে ট্রানকেট দিয়ে কি হইতেছে। এখানে কিন্তু তার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে এই যে 3 ডট, আর হচ্ছে আমরা যদি নিচে যাই এই যে টেক্সট ইলিপসিস, তারপর হচ্ছে ওভারফ্লো হিডেন, এইটা দিলে কি হয় এটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো চলেন এটা আমরা দেখে নিই এখানে। তো এবার আমি এটাকে না দিয়ে আমি চাচ্ছি টেক্সট ইলিপসিস, আর এটার সাথে আমি হচ্ছে এই যে এটাকে দিয়ে দিব। এরা এখানে কি দিছে যে ওভারফ্লো হিডেন এটাকে দিছে। সো আমি এটাকে এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি যদি ছোট করি তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ক্লাস লিখছি, একটা হচ্ছে টেক্সট ইলিপসিস আর একটা হচ্ছে ওভারফ্লো হিডেন। তাহলে কি হবে, এবার যদি আমি এখানে যাই আপনি কিন্তু এখানে কোনো চেঞ্জেস বা কোনো ডিফারেন্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তো এবার ধরেন আমি এইখানে যতগুলো ওয়ার্ড আছে কোনো একটা ওয়ার্ডের মাঝখানে ধরেন আমি যে এইখানেই একটা বিশাল বড় একটা ওয়ার্ড আমি লিখব। ধরেন আমি এখানে হিবিজিবি হিজিবিজিবি কিছু লিখলাম, মানে ওয়ার্ডটা অনেক বড় যাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু কোনো স্পেস নাই, এটা হচ্ছে অনেক বিশাল বড় একটা ওয়ার্ড। বা আমি হচ্ছে এখানে আরও কিছু লিখতে পারি হিবিজিবি হিবিজিবি। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এত বড় একটা ওয়ার্ড। তো এবার আমি এত বড় একটা ওয়ার্ড লিখে যদি আমি এখানে যাই, আচ্ছা তারপর আমরা বুঝতে পারবো না, আমরা হচ্ছে এখানে উইডটা বেশি দিয়ে রাখছি, তো আমি উইডটাকে এখানে 300 পিক্সেল করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এবার দেখেন অনেক বড় একটা ওয়ার্ড যখন আমি লিখছি তখন এই ওয়ার্ডটা যখন এই কন্টেইনার বা এই বাক্সের মধ্যে আটতে পারতেছে না, মানে এই বাক্সের মধ্যে ততটা জায়গা নাই যতটা এই ওয়ার্ডের। তো তখন সে কি করবে, এই ওয়ার্ডের পাশে 3টা 3 ডট দিয়ে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা অনেক বড় একটা ওয়ার্ড, এটার পাশে আরও কিছু লেটার আছে, কিন্তু আমরা সেটা দেখতে পারতেছি না, উইডটা ছোট, এই ধরনের একটা ব্যাপার। তো ধরেন আমি যদি এখানে কোনো একটা এই জায়গায় আরেকটা ওয়ার্ড যদি আমরা বড় একটা ওয়ার্ড লিখি, ধরেন অনেক বড় একটা ওয়ার্ড আমি এখানে লিখলাম, আর এখানে যদি আমরা যাই, আচ্ছা ছোট হয়েছে যার কারণ হচ্ছে এখানে ডট ডটটা দেখাচ্ছে না, তবে আমাদের যে এরিয়াটা আছে তার থেকে যদি ওয়ার্ডটা যদি বড় হয় তাহলে কিন্তু দেখাবে। এবার দেখেন অনেক বড় কিন্তু একটা ওয়ার্ড আমি লিখে নিছি, এইবার কিন্তু আমাকে এইটার পাশে 3 ডট দেখাচ্ছে। তো এটার মানে হচ্ছে এইটা আমরা কি করছি, আমরা এখানে হচ্ছে প্রথমেই বলছি যে টেক্সটটাকে আমরা ইলিপসিস করতে চাইতেছি, মানে যদি এখানে অনেকগুলো টেক্সট হয় সেখানে ইলিপসিস করে 3টা ডট দেখাবে, 3টা ডট দেখাবে। আর এটার সাথে 3টা ডট দেখানোর পরে বাকি যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটাকে আমরা ওভারফ্লো হিডেন করে রাখতে চাইতেছি, সেটা যাতে দেখা না যায়। তো এটা কি করে, আমরা ফাইনালি বুঝতে পারলাম যে এটা হচ্ছে অনেক বড় যদি কোনো একটা ওয়ার্ড থাকে, সে অনেক বড় ওয়ার্ডের যে প্যারেন্ট ট্যাগটা থাকে সেই ট্যাগটা যদি হচ্ছে সেই ট্যাগের উইডটা যদি ছোট হয় আর ওয়ার্ডটা যদি বড় হয়, সেই ওয়ার্ডের বাকিটুকুকে কেটে দিয়ে সে ওভারফ্লো হিডেন করে দেয়, আর সেখানে সেই ওয়ার্ডের পাশে 3টা ডট দিয়ে বোঝায় যে এখানে আরও কিছু আছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে অনেক বড় একটা ওয়ার্ড লিখে এই যে এটার পাশে 3 ডট। আচ্ছা, তো এবার এটার নিচে দেখেন টেক্সট হচ্ছে এইটা আর হচ্ছে ইলিপসিস প্রায় কাছাকাছি। আমি যদি আপনাদের দেখাই, ধরেন এই যে এখানে যদি আমরা যাই, এখানে কিন্তু তারা এক্সাম্পলে দেখাচ্ছে।
তো এটাকে যদি আমরা দেই, আমরা এখানে গিয়ে বলবো যে এবার আমরা টেক্সট ইলিপসিস চাইতেছি না, এবার হচ্ছে আমরা টেক্সট এখানে গিয়ে বলবো যে আমরা এইটাকে এই যে স্লিপ দেখাতে চাইতেছি যে টেক্সট ক্লিপ। তো প্রথমে এটা কি হবে, টেক্সটটাকে ক্লিপ করবে, মানে বাকি মানে অনেক বড় যদি কোনো ওয়ার্ড হয় বাকিটুকুকে সে ক্লিপ করে কেটে দিয়ে রেখে দিবে, আর বাকিটুকুকে সে কি করবে ওভারফ্লো হিডেন করে সেটাকে রেখে দিবে, সেটাকে দেখাবে না। তো চলেন আমরা যদি এখানে গিয়ে দেখি, তাহলে এটা অনেক বড় একটা হচ্ছে ওয়ার্ড, বাকিটুকু যে আছে বাকিটুকুকে সে কেটে দিছে, ক্লিপ করে দিছে, কিন্তু এখানে ডট ডট দিয়ে বুঝাইতেছে না যে এখানে আছে। কিন্তু আমরা এই যে ক্লিক করা দিয়ে মানে ক্লিপ করা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে আরও আছে। এই যে এই ওয়ার্ডটাও কিন্তু সেম, ঠিক আছে, মানে যতটুকু দেখানো যায় এই এরিয়ার মধ্যে ততটুকু দেখাইতেছে, বাকিটুকুকে সে ক্লিপ করে কেটে দিতেছে। এই হচ্ছে এটার ব্যাপার। ওকে, তো এটা নিচে যদি আমরা যাই, আপনি চাইলে হচ্ছে হবার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে ট্রানকেট থাকবে, বাট যদি কেউ হবার করে তখন সেটা টেক্সট ক্লিপ হয়ে যাবে, কেটে দিবে। তারপর হচ্ছে আমরা ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতেই পারবো। আচ্ছা, তো এবার এটার নিচে দেখেন টেক্সট ইন্ডেন্ট নামের হচ্ছে একটা টপিক আছে। তো এইটা কিভাবে কাজ করে, তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন অনেকগুলা টেক্সট আছে, কিন্তু প্রথম যে লাইনটা এটা শুরু হয়েছে কই থেকে সেইটা আমরা ডিফাইন করে দিতে পারবো। আমরা যদি বলি যে ইন্ডেন্ট 3 মানে 3টা স্পেস বা ওয়ার্ডের মতো জায়গায় সে গ্যাপ রাখবে, তারপর থেকে সে শুরু করবে। আমরা যদি বলি যে ইন্ডেন্ট 5 তাহলে আরেকটু দূর থেকে গিয়ে শুরু করবে প্রথম লাইনটা, ঠিক আছে। আমরা যেভাবে হচ্ছে লেটার অ্যাপ্লিকেশনের মধ্যে লিখে থাকি না, যে কিছু জায়গায় আমরা গ্যাপ দিয়ে রাখি তারপর হচ্ছে আমরা স্টার্ট করি, এই ধরনের একটা ব্যাপার। তো চলেন এটা আমরা দেখে নিই। আমরা যদি এখান থেকে ধরেন এই পি ট্যাগটাকে আবারও এখান থেকে রিমুভ করলাম, করে দিয়ে আমি নতুন করে আবারও একটা পি ট্যাগ তৈরি করলাম, আর এইখান থেকে ধরেন আমি হচ্ছে পি ট্যাগের মধ্যে লরেম থেকে ধরেন আমি 100 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তাহলে আবার তো এই যে এরকম দেখাচ্ছে। এবার আমি কি করব, এই যে প্রথম যে লেটারটা আছে লরেম, এইটা যাতে প্রথম থেকে শুরু না হয়, এইটার প্রথমে যাতে কিছু ইন্ডেন্ট থাকে, কিছু ইন্ডেন্ট মেনটেন করে তারপর থেকে যাতে সে শুরু করে। তো এই জন্য হচ্ছে আমি এখানে গিয়ে দেখব, এই যে প্রথমে যে ক্লাসটা আছে ইন্ডেন্ট 0, এটা হচ্ছে আমি যদি দেই তাহলে হচ্ছে ডিফল্ট। সো আমি এখানে গিয়ে যদি পি ট্যাগের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে আমি যদি বলি যে আমি এটার ইন্ডেন্টটাকে 0 করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্ট। বাট আমি যদি বলি যে আমি ইন্ডেন্টটাকে -1 এর মতো করতে চাইতেছি, তাহলে এই যে একটুখানি কিন্তু গ্যাপ চলে আসছে এখানে, লক্ষ্য রাখবেন। আমি যদি বলি যে ইন্ডেন্ট 2 এর মতো দিতে চাইতেছি, আর একটুখানি গ্যাপ চলে আসছে। আমি যদি বলি যে ইন্ডেন্ট হাইফেন ধরেন আমি 5 এর মতো দিতে চাইতেছি, তাহলে এই যে এইটুকু গ্যাপ চলে আসছে। এতটুকু গ্যাপকে সে ছেড়ে দিয়ে তারপর কিন্তু লেখাটা স্টার্ট হয়েছে, কিন্তু সেকেন্ড নাম্বার লাইনে কিন্তু আবার প্রথম থেকেই, শুধুমাত্র প্রথম যে লাইনটা সেটার প্রথম একটু ইন্ডেন্ট হবে, এরকম একটা ব্যাপার। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি হচ্ছে ইন্ডেন্ট 10 এর মতো দেখাতে চাইতেছি, তাহলে এই যে এতটুকু গ্যাপ কিন্তু চলে আসছে। ওকে, তো আপনি এখানে গিয়ে দেখবেন যে ইন্ডেন্ট আপনি কত পর্যন্ত ব্যবহার করতে পারতেছেন। এই যে দেখেন ফাইনালি হচ্ছে আমরা ইন্ডেন্ট 96 পর্যন্ত ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে বলি যে আমি ইন্ডেন্ট 96 পর্যন্ত ব্যবহার করতে চাইতেছি, তাহলে এই যে এতটুকু গ্যাপ ছেড়ে দিয়ে কিন্তু সে এখান থেকে শুরু করছে। তাহলে ইন্ডেন্টের মানে হচ্ছে এইটা। তো আপনি স্ক্রল করে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু তার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনি স্ক্রল করে যান, আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারবেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে কাস্টম করতে পারবেন যে না আপনার এতটুকু গ্যাপে হইতেছে না, আপনি আরও একটু বেশি করে গ্যাপ চাইতেছেন, তখন আপনি থিমের মধ্যে গিয়ে হচ্ছে স্পেসিং নামের এইটাকে দিয়ে তারপর এখানে যে কোনো একটা ক্লাসের নাম দিবেন, তারপর সেটার মধ্যে ভ্যালু হিসেবে আপনি যত পিক্সেল দিবেন তখন কিন্তু সেটা তত পিক্সেলই কাজ করবে। ওকে, আবার আপনি চাইলে হচ্ছে আপনার ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে 50% ব্যবহার করছে মানে ইন্ডেন্ট হয়ে অর্ধেক চলে যাবে, এরকম একটা ব্যাপার। আমি যদি এখানে গিয়ে বলি যে ইন্ডেন্ট এটাকে হচ্ছে আমি 50%এর মতো ব্যবহার করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা এই যে অর্ধেক চলে আসছে, এই স্ক্রিনের একদম অর্ধেক পর্যন্ত চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার দেখেন এইটার নিচে ভার্টিক্যাল অ্যালাইন নামের হচ্ছে একটা টপিক আছে। তো এইটা কিভাবে কাজ করে, তো এটাকে কাজ করানোর আগে আমি এখানে এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগের মধ্যে আচ্ছা আমি পি ট্যাগের মধ্যে যতগুলো টেক্সট আছে আমি এগুলাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে আমি ক্লাসটাকেও ডিলিট করতে পারি। এরপর আমি পি ট্যাগের মধ্যে থেকে ধরেন লরেম থেকে হচ্ছে আমি 5 ওয়ার্ডের কিছু টেক্সট আমি চাইতেছি, তো আমি নিয়ে নিলাম। আউটপুটে দেখে আসবো, দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। আচ্ছা, আমি এটাকে পি ট্যাগের মধ্যে না নিয়ে আমি এটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে নিব, ঠিক আছে। এটা স্প্যান ট্যাগের মধ্যে কাজ করে। তো আমি এখানে গিয়ে হচ্ছে লরেম থেকে 5 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম, তাহলে এই যে এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমি যদি এই যে অ্যালাইন ব্যাশ লাইনটাকে ব্যবহার করি তাহলে কি হয়, তো এটাকে ব্যবহার করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে এইটাকে হচ্ছে প্রথমে যে স্প্যান ট্যাগটাকে ইনলাইন ব্লক বানাইতে হবে। ওকে, তারপর হচ্ছে এগুলা কাজ করবে। তো আমি যদি এখানে গিয়ে বলি যে স্প্যান ট্যাগটা যে আছে এটাকে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে বলবো ক্লাস, এরপর হচ্ছে আমরা এটাকে ইনলাইন ব্লক করে দিব, তারপর হচ্ছে আমরা স্পেস দিয়ে বলবো যে এটার অ্যালাইনটাকে আমরা ব্যাশ লাইন করতে চাইতেছি। তাহলে কি হয়, তাহলে আপনি আবার তো এখানে কোনো চেঞ্জেস দেখতে পারতেছেন না, এটা হচ্ছে ডিফল্ট।
ঠিক আছে, আমি যদি অ্যালাইন টপটা দিই তাহলে হচ্ছে আপনি বেশি একটা ডিফারেন্ট দেখতে পারবেন না যে অ্যালাইন টপ। সো দেখতে পাচ্ছেন কোনো ডিফারেন্ট কিন্তু নাই। আচ্ছা, আমি যদি বলি যে অ্যালাইন হচ্ছে মিডল, তাহলে কিন্তু আপনি হচ্ছে একটা চেঞ্জেস দেখতে পারবেন। এই যে দেখেন একটুখানি কিন্তু নিচের দিকে নামছে। আচ্ছা, আমি যদি আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বুঝাই, ধরেন আমি এখানে একটা বিজি হাইফেন দিয়ে বলতে পারি যে আমি বিস্কিউ কালারটাকে চাইতেছি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই যে ধরেন আমি একটু জুম ইন করে নেই, এবার দেখেন এই যে আমাদের যে টেক্সটটা আছে, আমি যদি এখান থেকে ধরেন অ্যালাইনটাকে যদি আমি বলি যে অ্যালাইন তুমি হয়ে যাবা ব্যাশ লাইন, তাহলে কি হবে, এই যে এইরকম একটা ব্যাপার আপনি দেখতে পারতেছেন। এবার যে আমি যদি বলি যে অ্যালাইনটাকে আমি টপ করতে চাইতেছি, সো আমি অ্যালাইন টপ করলাম, তাহলে কোনো ডিফারেন্ট নাই। আমি যদি বলি যে অ্যালাইনটাকে মিডল করতে চাইতেছি, তাহলে আপনি একটুখানি চেঞ্জ, এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কিন্তু নিচের দিকে নড়াচড়া করছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে অ্যালাইনটাকে আমি বটম করতে চাইতেছি, সো আমি যদি বলি যে অ্যালাইনটাকে আমি বটম করতে চাইতেছি, তাহলে এই যে দেখেন আবার কিন্তু আগের জায়গায় চলে গেছে। ওকে, আমি যদি বলি যে আমি অ্যালাইনটাকে হচ্ছে অ্যালাইনের মধ্যে যে টেক্সটটা আছে সেটাকে আমি টপ, বা অ্যালাইনের মধ্যে টেক্সট সেটাকে আমি বটম করতে চাইতেছি, তো আমি যদি বলি অ্যালাইন টেক্সট আমি সেটাকে বটম করতে চাইতেছি, হ্যাঁ, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে এইরকম কিছু একটা ব্যাপার। আমি যদি বলি যে এটাকে আমি টপ করতে চাইতেছি, তাহলে হচ্ছে এই যে একটুখানি কিন্তু হয়েছে। আর আমি যদি এটাকে বলি যে এটাকে আমি হচ্ছে অ্যালাইন সাব করতে চাইতেছি, সো আমি যদি বলি যে অ্যালাইন সাব কিছু একটা, তাহলে এই যে এরকম একটা ব্যাপার। আমি যদি বলি যে এখানে আর কি আছে, অ্যালাইন সুপার আছে, সো আমি গিয়ে যদি বলি যে অ্যালাইনটাকে সুপার করতে চাইতেছি, তাহলে এই যে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই যে এখানে কিন্তু তারা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে যে আমরা যদি ব্যাশ লাইনটা ব্যবহার করি তাহলে এরকম একটা ব্যাপার। তো এবার আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই যে অ্যালাইন টপ দিলে হচ্ছে এই টাইপের একটা কিছু হবে, মানে তার যে লাইনটা আছে সেটার থেকে একটুখানি এদিক সেদিক হবে। ওকে, তারপর এই যে মিডল ব্যবহার করলে একদম মাঝখানে, লাইনের মাঝখানে চলে আসবে। অবশ্যই কিন্তু স্প্যান ট্যাগটাকে প্রথমে ইনলাইন ব্লক বানাইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তারপর হচ্ছে আপনি এই যে এটাকে করতে পারেন, আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি হবার ইফেক্টের মধ্যে করতে পারেন যে ডিফল্টভাবে মিডিল থাকবে, হবার করলে হচ্ছে অ্যালাইনটা টপে চলে যাবে। এরপর ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, তো আপনি কিন্তু করতেই পারেন। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো আরও কিছু নতুন টপিক নিয়ে।